বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। সো এখন বাজে ঘড়িতে 11:10 আর আমাদের এখন তাড়াতাড়ি ডিনার করতে হবে। তো আজকের ডিনারে ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, ডাল, ভাত, আর মা পাঠিয়েছিল হচ্ছে ডিম পোস্ত। তো এই ডিনারটা করে আমাদের আজখন তাড়াতাড়ি একটু রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে, আর তারপরেই আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে। বেশ অনেক দিন পর আমরা পাহাড়ে যাচ্ছি, খুব মজা হচ্ছে। এখানে এখন ব্যাগ প্যাকিং চলছে, তো ব্যাগগুলো তো আমরা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। আর এই কোথাও ঘুরতে যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করা একটা খুব বড় কাজ, আর সেটা বাবুই করে আর আমি জাস্ট একটু হেল্প করি। তো এখন ব্যাগ প্যাকিং করে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। আর এইবারের ঘোরাটা না একটু আলাদা হবে, কারণ যতবার বাইক ট্রিপে গেছি সবাই ছিল, মানে গ্রুপে বেরিয়েছি। তো এইবার ফার্স্ট টাইম আমরা দুজনেই একাই ঘুরতে যাচ্ছি। তো এক্সাইটমেন্ট তো একটা আছেই, আর সবার জন্য একটু একটু মন খারাপও হচ্ছে যে সবাই গেলে খুব মজা হতো। যাই হোক, ব্যাগ অল আর রেডি। এখানে একটা লাগেজ ব্যাগ হয়েছে, এটা একটা ট্যাঙ্ক ব্যাগ, ব্যাস ব্যাগ রেডি। আর এখানে বাবু রেডি হচ্ছে এখন, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানে হেলমেট আছে, আর এখানে জ্যাকেটগুলোই এখন পরবো। আমরা ফ্ল্যাটে হচ্ছে 4th ফ্লোরে থাকি। তো ওই 4th ফ্লোর থেকে এই মাঝরাতে সমস্ত লাগেজ, নিজেদের জ্যাকেট, হেলমেট সমস্ত কিছু ক্যারি করে নিচে নামাতে হয়। আর তারপর ব্যাগ বেঁধে বেরোতে অনেকটাই টাইম লাগে, কিন্তু একটু টাফও হয়ে যায়, বাট ভালো লাগে। বেরিয়ে গেলে তখন আর কিছু মনে হয় না, আর তখন ওই ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে আমরা বেশ বেরিয়েও পড়ি আর মজাও হয়। তো আমাদের এখন জার্নিটা স্টার্ট হয়েছে। তো এখান থেকে এখন বেরোতে হবে। আর ফার্স্টে আমরা ধরবো হচ্ছে বাইপাস, আর এই বাইপাস ধরে তারপরে ম্যাপ অন করে তারপরে আমরা এখন ফার্স্টেই যাব হচ্ছে শিলিগুড়ি। সো এখন হচ্ছে মাঝরাত, আর এই এখন আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। বাইপাসে একটাও গাড়ি নেই, তা আমরাই যাচ্ছি। জার্নি শুরুতেই রাতের কলকাতা ঘোরা হয়ে গেল, আর তারপরে রাত কেটে আস্তে আস্তে এবার ভোরের আলো দেখা যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে বারাসাতের ঠিক কাছাকাছি। আর তারপর বারাসাত ক্রস করে চলে এলাম কল্যাণীর রাস্তাতে। আর কল্যাণীর রাস্তার মাঝখানে এত সুন্দর সানরাইজ হচ্ছিল, দূর থেকে দেখছিলাম যে আমরা গাড়িটা থামাতে বাধ্য হলাম, যে অনেক দিন পর এরকম একটা সানরাইজ দেখতে পেলাম। দিন দুটো রচা আছে, রচা রচাই দাও। হ্যাঁ চলে আসো, রচা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লং রাইডে বেরিয়ে এনার্জি ড্রিঙ্কসের জন্য কিন্তু চাটা খুব দরকার। তো বাবু তো খুব একটা চা খেতে ভালোবাসে না, তাই আমি এখানে লাল চা নিলাম, আর তার সাথে আমি টোস্ট খাচ্ছিলাম, আর বাবু খাচ্ছে হচ্ছে কেক। তো আবার খেয়ে দিয়ে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর এখন এই রাস্তাটা যাচ্ছি হচ্ছে কল্যাণীর রাস্তা। তো দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে অনেক বড় বড় গর্ত ছিল, তো সেগুলোকে কভার আপ করে যেতে একটু টাফ মনে হচ্ছিল। লং রাইডে রাস্তা খারাপ থাকলে যে প্রবলেমটা হয় হচ্ছে নিজস্ব স্পিডে যাওয়া যায় না, আর সেটা রাস্তার উপর ডিপেন্ড করতে হয়। বাই দ্য ওয়ে আমরা এখন পৌঁছে এসেছি হচ্ছে হাইওয়েতে উঠে গেছি। তো আমাদের ফার্স্ট টোল গেট আমরা ক্রস করছি। আর টোল গেট ক্রস করার একটা মজাটাই আলাদা, সেটা হচ্ছে 2 হুইলার যদি তুমি যাও বাইকে, তাহলে কি হয়, অন্যান্য গাড়িরা যখন যাচ্ছে তাদের কিন্তু টোল ট্যাক্স দিতে হয়, কিন্তু আমাদের বাইকে যেতে গেলে আমাদের কোনো টোল ট্যাক্স দিতে হয় না। তো সেটা একটা আমার পার্সোনালি ভীষণ ভাল লাগে যে টোল ট্যাক্স না দিয়ে আমরা যেতে পারি, এটা বেশ একটা মজা লাগে। আর এখানে দেখো এই লরিগুলো টোল ট্যাক্স দিচ্ছে, আর আমরা কেমন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। সো বর্তমানে এখন সব মানুষেরই মনে একটা অশান্তি চলছে, আর এটাই ভাবছে সবাই, বা এটা সবাই চায় যে কখন তারা আমরা জাস্টিস পাবো, বা কবেই বা পাবো, সেটা আদৌ পাবো কি না। তো দেশ বিদেশ পুরো মানুষ, সব মানুষেরই একটাই চাওয়া, একটাই পাওয়া। কিন্তু এখন এই রাস্তার মাঝখানে দেখলাম যে খুব ভালো একটা জিনিস, যে ছোট ছোট কুচে কুচে বাচ্চারাও তারাও আজকে পথে বেরিয়ে গেছে জাস্ট বিকজ অফ জাস্টিস। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পাপ্পু ধাবা। তো পাপ্পু ধাবায় আসবো না এটা কিভাবে হয়, মানে লং রাইডে বেরোবো, বহরমপুরের ওপরে হাইওয়ে দিয়ে যাব, আর পাপ্পু ধাবাতে আসবো না, ব্রেকফাস্ট করবো না। তো পাপ্পু ধাবায় এর আগের বারও আমরা এসেছিলাম, তো তখন অন্যরকম ছিল, কারণ তখন সিজনটাও চেঞ্জ ছিল। তো সামনে এরকম কিছু বেড, খাটিয়া মতন পাতা ছিল, তো ওখানে বসে রেস্ট করা যেত। কিন্তু এখন গরমের জন্য পুরোটাই ভেতরেই করে দিয়েছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো আমি পোকার মতন পনির পাড়াটা নিয়ে নিয়েছিলাম, যেটা খেতে খুব একটা ভালো লাগেনি স্পেশালি আমার। আর বাবু বুদ্ধিমানের মতন নিয়ে নিয়েছিল হচ্ছে চিকেন কষা আর রুটি।
তো পনির পরাটাটা আমি সেরকম কিছু খেতে পারিনি, অল্প একটু খেয়ে তারপরে বাবুর থালাতেই আমি ভাত বসিয়েছিলাম, তারপরে এক্সট্রা রুটি নিয়েও খাওয়া হয়েছিল। আর খুব বেশি পেট ভর্তি করে আমরা খাইনি, পেটে জায়গা রেখেই খেয়েছি, কারণ খুব বেশি পেট ভর্তি করে খেলে বৃষ্টি পড়েছে, তাই বাবু এখানে রেইনকোট পরে নিয়েছে আর আমরা এই ফোনটা কভার করে নিয়েছি। এখনও অনেকটা রাস্তায় বাকি আছে, জানি না, ওয়েদার তো এখনো পর্যন্ত আমাদের সাথ দিয়েছে, বাট এই যে এখন বৃষ্টি হালকা পড়ছে, তো এখনো অনেকটা রাস্তা যেতে হবে। আর বর্ষাকালে রাইডিংয়ে বেরিয়েছি, তো বৃষ্টি পাবো না এটা কীভাবে পসিবল হয়। তো বৃষ্টি তো এখানে অল্প অল্প পড়ছে, আমরা রেইনকোটও নিয়েছিলাম, তো রেইনকোট বাবু অলরেডি পরে নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, এখন অনেকটা রাস্তা যেতে হবে। আর সামনেই পাবো হচ্ছে ফারাক্কা ব্রিজ, তো ফারাক্কার ঠিক কাছাকাছি এসে গেছি এখন। তো ফার্স্টে আমাদের এখন একটা টোল গেট পাস করতে হবে, তো আগেন টোল গেট পাস করতে গেলে কিন্তু আমাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তো আবার বেশ রাজার মতন যাচ্ছে এরকম একটা ব্যাপার ফিলিংস। তো এই টোল গেটটা পাস করে এখন হঠাৎ রাস্তার মাঝখানে চুল খুলে গেছে, তাই এই বোনটাকে দিয়ে মৌলি চুল বাঁধাচ্ছে। বোনটার দোকানে আমরা জল কিনতে এসেছি, জল কিনতে আসার পরে বোনটাকে জিজ্ঞেস করলো মৌলি যে বোন তুমি চুল বাঁধতে পারো, তখন ও বললো হ্যাঁ, তখন ওই জন্য চুল বাঁধছে। যার চুল সেই বাঁধতে পারে না, কিন্তু এই বোনটা পারে, তাই ও বেঁধে দিচ্ছে সুন্দর করে। তোমার নাম বলো? আলিফা। চলো চলো। আগেন স্টার্ট করলাম আমরা আমাদের জার্নি। তো লং রাইডে এরকম বাইকে একটা জার্নি তুমি কমপ্লিট করতে প্রচুর এরকম এক্সপিরিয়েন্স হয়, প্রচুর মানুষের সাথে মেশা যায়, মানুষের সাথে কথা বলা যায়, অ্যাডভেঞ্চার তো হয়, সাথে এই কমিউনিকেশনটা খুব ভালো হয়। তো স্পেশালি আমার খুব এটা খুব পছন্দ, মানে আমি মানুষের সাথে এরকমভাবে কথা বলতে মিশতে খুব ভালোবাসি। এখন চলে এসেছি ফারাক্কা ব্যারেজে, তো এই ব্যারেজের উপর দিয়ে এখন উঠছি। তো এখানে তো ওরকম পরপর গেট আছে, আর নিচে গঙ্গা নদী। তো এই গঙ্গা নদীর অবস্থাটা জাস্ট দেখো, বর্ষাকালে নদী ভর্তি জল, মানে চারিদিকে থই থই করছে জল। তো পশ্চিমবঙ্গের উত্তর আর দক্ষিণ মেরুর পুরো যোগাযোগ মাধ্যমই হচ্ছে এই ফারাক্কা ব্রিজ বা ব্যারেজ। তো এখানে এখন এই পুরো ব্রিজটা আমরা এখন ক্রস করব, আর এই ব্রিজটার টোটাল কিলোমিটার হচ্ছে 2 কিলোমিটার করে। আকাশের অবস্থাটা এরকম হলো, কালো হয়ে গেল। তো আমরা এখনও যাচ্ছি, যদি খুব জোরে বৃষ্টি আসে তাহলে কোনো অসুবিধা নেই। বাবু তো অলরেডি রেনকোট পরে আছে, আর আমি জাস্ট রেনকোটটা পরে নেব। মানে রাস্তায় কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও আবার রোদ, কোথাও আবার শুকনো রাস্তা, এইভাবে আমরা এগিয়ে এসেছি, কিন্তু অনেকটাই চলে এসেছি, রায়গঞ্জ পর্যন্ত চলে এসেছি। এখানে আবার বৃষ্টি পড়ছে না, পুরো একদম গরম। ওই বাবু এখানে বাবু হচ্ছে এখানে ইয়ে করছে। আমাদের আর ওই 180 কিলোমিটার মতন বাকি আছে শিলিগুড়ি। বোর্ডে দেখতেই পাচ্ছ 127 কিলোমিটার বাকি আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। এইবার বেশ মজা ফিল হচ্ছে যে না চলো পৌঁছে গেছি। তো হাইওয়েতে যেতে যেতে আমাদের কয়েকটা এক্সপিরিয়েন্স আমি জাস্ট শেয়ার করছি। এই পুরো হাইওয়ে পুরো জার্নিটায় আমি অনেক কিছু ফলো করলাম। সেটা ফার্স্ট ফলো হচ্ছে প্রচুর অ্যানিমেলস, কুকুর, বিড়াল সমস্ত কিছু রোডের সামনে এরকম মোড়ে পড়ে থাকে, সেটা খুব দেখতে খুব বাজে লাগে। তো কেন জানি না মাঝখানে মিডিল যে লেনের যে মিডিলগুলো সেগুলোকে কেন কভার আপ করে না, যাতে কোনো অ্যানিমেলস ক্রসই না করতে পারে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হাইওয়েগুলো যখন আমরা কোনো বাজার ক্রস করি, কোনো লোকালিটির মধ্যে দিয়ে যখন হাইওয়েগুলো গেছে সেখানকার মানুষজন ভীষণ ক্যাজুয়াল, ভীষণ মানে রোড ক্রস করছে, যেদিক থেকে গাড়ি আসছে সেদিকে না দেখে ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করে, সাইকেল চালাতে চালাতে ফোনে কথা বলছে বা কানে হেডফোন আছে সেই অবস্থাতে রাস্তায় ক্রস করছে। তো আমাদের নয় বাইক, আমরা একটা লিমিটেড একটা স্পিডে যাই, তো আমরা সেখানে মানে আমরা গাড়িটাকে থামাতে পারি। বাট যদি কোনো বড় গাড়ি হয় বা বড় লরি হয়, বাস হয়, সেক্ষেত্রে সেই মোমেন্টে কন্ট্রোল করাটা একটু হয়তো টাফ হয়ে যায়, আর সেই জন্যই এত অ্যাক্সিডেন্টের পরিমাণ মানে বেশি। তো এটা আমার পার্সোনালি ফিল হলো, খুব বাজে এক্সপিরিয়েন্স। তো এর আগেও আমি যখন লং জার্নি করেছি বাইক রাইডে বেরিয়েছি তখনও এরকম এক্সপিরিয়েন্স, আর এখনও সেম টু সেম একই এক্সপিরিয়েন্স। জার্নিটা স্টার্ট করেছিলাম হচ্ছে সানরাইজ দেখে, আর এখন শিলিগুড়ি পৌঁছানোর ঠিক আগে
আমরা এখন সানসেটও দেখে নিলাম, আর এখন অন্ধকার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 6টা। তো এখন আমরা শিলিগুড়ির ঠিক 1 কিলোমিটার আগেই আমরা আছি। ভেরি গুড মর্নিং। অ্যান্ড আমি এখন আছি হচ্ছে, আমরা পৌঁছে গেছি কালকে রাতেই শিলিগুড়িতে। তো এখন শিলিগুড়িতে রাতে পৌঁছে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। তো এখন এই শিলিগুড়ি হোটেল থেকে এখন বেরোবো ফর দার্জিলিংয়ের জন্য। ওয়েদার খুব ভালো, দেখতেই পাচ্ছ রোদ আছে। আর তারপর আমরা গাড়ি করে যাব হচ্ছে দার্জিলিং, আর দার্জিলিংয়ে গিয়ে ওখানে ডিসাইড করব যে কোথায় থাকবো। তো এই হচ্ছে, এই হোটেলেই ছিলাম। হোটেলের ব্যবহার সমস্ত কিছু খুব ভালো, সার্ভিস ভীষণ ভালো, ফুড ভীষণ ভালো। কালকে মানে আমরা চিকেন ডিনার করেছিলাম, তো সেগুলো খুব ভালো ছিল। তো এখন এখান থেকে বেরোবো। আর বাবু এখন গেছে পেমেন্ট কিছু প্রসিডিওর এগুলো কমপ্লিট করতে, আর তারপর আমরা যাবো। এখানে এখন ব্রেকফাস্ট করছি হচ্ছে পুরি সবজি। তো অল্পই খাবো, খেয়ে আর অনেকটা রাস্তা এখনও আরও জার্নি করতে হবে। তো এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। শিলিগুড়ি পৌঁছে কালকে রাতে অনেক হোটেল খুঁজতে একটু সময় লেগেছে, কারণ ওপেন রোডের উপরে যে হোটেলগুলো ছিল সেই হোটেলে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল না। তো আমরা একটু ভেতরের দিকে নিয়েছি, তাই গাড়ি পার্কিংটাও পেয়েছি, গাড়িটাও সেফলি ছিল। তো এই লজটার ভীষণ ভালো ব্যবহার, সমস্ত কিছুই যেটা বললাম যে খুব ভালো। তো এখন আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেছি। তো আমাদের পাহাড়ের ঘুরতে যাওয়ার জার্নিটা আবার শিলিগুড়ি থেকে স্টার্ট হলো। শিলিগুড়ি থেকে অনেক রাস্তা দিয়ে যাওয়া যায় দার্জিলিং, তো আমরা কার্শিয়াংয়ের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা দেখে মনটা আরও ভালো হয়ে গেল। অনেক দিন পর আবার আমরা পাহাড় দেখছি। সো আমাদের জার্নির এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই ইউটিউব চ্যানেলটাকে। দেখা হচ্ছে আমাদের জার্নির নেক্সট ব্লগে।